এক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হবে, এক্ষেত্রে আপনারা দায়ী থাকবেন। 5 আগস্টের পর থেকে শত শতবার মবতন্ত্র কায়েম করেছেন, করে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে করেছেন, এটি জাতীয় রাজনীতি করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সাধারণ জনগণ এমনভাবে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিস্টটাই আপনাদের পক্ষে মানে একটা অবস্থান হিসাবে সাধারণ জনগণ আখ্যায়িত। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সতর্ক করছি, প্লিজ অসহিষ্ণু কোনো আচরণ করবেন না করবে। কারণ ফ্যাসিস্টের যে ধরনের মনোভাব, যদি আপনাদের মনোভাব সম্পূর্ণরূপে একমত হয়ে যায়, তাহলে বাকি কথাটুকু সাধারণ জনগণ, ছাত্র সমাজ আগামীতে বলবে। সারা দেশে ঢাকা সহ তারা বিক্ষোভ মিছিল করবে। এই কর্মসূচিটি আমি আপনাদের সামনে এবং এখানে যারা আগামী কয় তারিখ, আগামীকাল কত তারিখ হচ্ছে যে আগামীকাল 13 তারিখ, 13ই ডিসেম্বর, আগামীকাল 13ই ডিসেম্বরে সারা দেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে। তারা এই বিক্ষোভ মিছিল করবে, তদন্ত করে দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার জন্য। এটি সারা দেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে। তারা এই বিক্ষোভ মিছিল করবে। হিংস্র আক্রমণের শিকার হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ কি অবস্থা জানি না, খুব গুরুতর আহত। বন্ধুরা, এই প্রতিবাদে এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে চট্টগ্রামের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব, তাকেও দুষ্কৃতিকারীরা গুলি করেছিল। তিনি অনেক দিন ঢাকাতে চিকিৎসাধীন থাকার পরে মাত্র কয়েকদিন আগে তার হাসপাতাল থেকে তিনি ছুটি পেয়েছেন। এখনও তার আহত যে পরিস্থিতি, সেখান থেকে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেননি। এগুলো সব পরিকল্পিত ঘটনার অংশ। দুষ্কৃতিকারীরা তাদের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা কাজ করছে। দেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা নীল নকশা অনুযায়ী কাজ করছে। এবং তারই অংশ হিসেবেই আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং গত কিছুদিন আগে, 1-1.5 মাস আগে, এরশাদুল্লাহ সাহেব, তিনিও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক, তাকে গুলি করে আহত করা হয়েছিল। এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে, এরা কারা, এদেরকে খুঁজে বের করে, তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। এই সমস্ত যারা দুষ্কৃতিকারীরা আছে তাদের তদন্ত করে খুঁজে বের করার জন্য এই দাবিতে